আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব যে ডিবিএমএস কি কাজে লাগে, বা জিনিসটা দিয়ে কি হয়, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। ডিবিএমএস পুরো নাম হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। নামের মধ্যে একটা জিনিস পাচ্ছি কি ডেটা, ডি ফর ডেটা। তাহলে পুরো নাম আমরা কি বললাম? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে ডেটাবেস কথাটা আমরা লিখলাম, এই ডেটাবেস থেকে আমরা যদি ভাঙি তাহলে একটা কথা পাই, সেটা হচ্ছে কি ডেটা। কি পাচ্ছি? ডেটা। তাহলে আগে জানবো কি হোয়াট ইজ ডেটা, বা ডেটা আমাদের কি, বা ডেটা কি কাজে লাগে, ডেটা দিয়ে কি করা হয়, সেগুলো আমরা জানবো। অলরেডি আমরা এর আগেও পড়ে এসেছি যে ডেটা কি বা ডেটা দিয়ে কি করা হয়। তো ডেটা মানে ধরো আমি একটা সংখ্যা বললাম যে 20, বললাম জাস্ট একটা সংখ্যা বললাম 20। এই 20 শুধু বলে হয়? তাহলে 20 যে বললাম, এই 20 দিয়ে কিছু কোনো বাক্য কি সম্পূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে না। এই 20টা অনেক কিছু হতে পারে, কারোর বয়স হতে পারে, বা কোনো জিনিসের উচ্চতা হতে পারে, কোনো জিনিসের দৈর্ঘ্য হতে পারে, অনেক কিছু হতে পারে 20 দিয়ে। সুতরাং এই 20 দিয়ে কিন্তু কোনো কিছু আমরা স্বচ্ছতা পাচ্ছি না। এই স্বচ্ছতা পাওয়ার জন্য আমরা কি করি, এই অনেক ডেটা যখন জড়ো হয়, সেই ডেটা থেকে কি করা হয়, একটা ইনফরমেশন তৈরি করা হয়, যার মধ্যে কি পেতে পারি আমরা, একটা স্বচ্ছতা পেতে পারি। কিরকম ভাবে? আমি বললাম যে রামের বয়স হচ্ছে 20, বললাম রামের বয়স হচ্ছে 20, মানে বললাম কি এজ বললাম, তাহলে রামের বয়স 20। তাহলে এই কথাটার মধ্যে কি পাচ্ছি? সম্পূর্ণ তথ্য পাচ্ছি। তখন তাকে আমরা বলতে পারি কি একটা ইনফরমেশন। তখন আমরা তাকে কি বলি? একটা ইনফরমেশন। তাহলে অনেকগুলো ডেটা নিয়ে আমার কি তৈরি হচ্ছে? ইনফরমেশন তৈরি হচ্ছে। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি, যেখানে আমরা সুপরিকল্পিতভাবে, অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, সুপরিকল্পিতভাবে, সুসজ্জিতভাবে আমরা ডেটাকে বিন্যস্ত করি, সেই জায়গাটাকে বলি আমরা কি ডেটাবেস। এখন এই ডেটাবেস কি কাজে লাগে? অ্যাকচুয়ালি আমরা কি করি, ধরে নিলাম ডেটাবেস কি কাজে লাগে, কি উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে বললাম যে আমরা বললাম যে আমি একটা সুন্দর গান শুনতে চাইছি, বা আরো একটা বলতে পারি কি, ধরো বললাম আমরা তো আগে দেখেছি ফোনে ডিরেক্টরি দেখেছি, বা আমাদের সবার মোবাইলে ফোন বুক আছে। আমি বললাম যে একটা কারো নাম বললাম যে রাম সিং, বললাম রাম সিং। এই রাম সিং এর কি বললাম যে ফোন নাম্বারটা আমাকে লিখে দিতে হবে। তাহলে এই রাম সিং এর ফোন নাম্বার ফাইন্ড করার জন্য আমরা কি জানি, আমরা কন্ট্যাক্ট লিস্টে চলে যাচ্ছি। কন্ট্যাক্ট লিস্টে কি কি পাচ্ছি? প্রত্যেকের নাম থাকে এবং তার এগেইনস্টে কি থাকছে, তার একটা করে নাম্বার থাকছে, হোয়াটএভার দ্য নাম্বার 9836 হোয়াটএভার। এরকম প্রত্যেকের কি থাকছে? একটা করে এরকম কি থাকছে? নাম্বার থাকছে। এরকম প্রত্যেকের থাকছে, মানে এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি একটা ফোন ডিরেক্টরি বলতে পারি। তাহলে ফোন ডিরেক্টরি লাইক আছে ডেটাবেস। তো এখান থেকে কি করা হয়, আমরা সঙ্গে সঙ্গে তার নামটা দিই, নামটা দিয়ে সঙ্গে সঙ্গে কি করি, তার নাম্বারটা পেয়ে যাই। সেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে কল করি, বা নাম্বারটা তাকে কাউকে আমি দিতে পারি। একই রকম ভাবে তোমাকে যদি বলি এখন যে আমাকে এক কাজ করো, একটা সুন্দর গান শোনাও। কি গান শুনবেন স্যার তোমরা জিজ্ঞেস করলে, আমি বললাম যে এক কাজ করো, আমাকে একটা জগজিৎ সিং এর গজল শোনাও। তার মানে কি, যদি এরকম যদি আমরা বলি, তাহলে আগে যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমে কিন্তু তোমাদের গান শোনাতে গেলে অনেক সময় লাগতো। কিরকম ছিল সিস্টেমটা? তো যেটা ছিল, সেই সিস্টেমের নাম কি ছিল সেটা এখন তো তোমরা কি করো, এখন জাস্ট তোমরা বলে ঠিক আছে স্যার কোনো ব্যাপার নেই, সার্চে গেলে গানটা আমি যেটা বললাম সেটা দিলে, পছন্দ গানটা পেয়ে গেলে আমাকে প্লে করে শুনে দিতে পারলে। কিন্তু আগেকার যখন ডিবিএমএস সিস্টেম যখন এতটা আসেনি, তখন যে সিস্টেম ছিল, তখন যদি বলতাম সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগতো। কিভাবে হতো সেটা আমি বলছি। ধরো নাও তোমার কম্পিউটার আছে, বা মোবাইল আছে, স্মার্টফোন আছে। তো সেক্ষেত্রে তুমি কি করছো, তুমি গানগুলোকে আলাদা আলাদা ভাবে স্টোরিং করছো। তুমি একটু গোছানো ছিল, ধরে নিচ্ছি গোছানো ছাত্র বা ছাত্রী, আমি ধরে নিলাম। তো সেক্ষেত্রে আমি ধরলাম যে সং বলে একটা তুমি কি করেছো, তোমার কম্পিউটারে বা স্মার্টফোনে একটা কি করছো, ফোল্ডার ক্রিয়েট করছো। তাহলে সং, তার আন্ডারে আবার তুমি কি করলে, আলাদা আলাদা ফোল্ডার তৈরি করলে। কিরকম করলে? ধরে নিলাম এখানে করলে হিন্দি, এখানে করেছো বেঙ্গলি, হিন্দি করেছো, বেঙ্গলি করেছো। ধরো এখানটা করেছো কি হিন্দি বেঙ্গলি করেছো, তার সঙ্গে ধরো আরো কিছু জিনিস করেছো, যেমন তো এখানে কি করলাম, হিন্দি করেছো, বেঙ্গলি করেছো, এরকম কিছু তুমি কি করেছো, আরো ধরো রেখে রেখেছো, তার সঙ্গে ইংলিশটাও তোমরা রেখেছো, হিন্দি বেঙ্গলি এর সঙ্গে কি রেখেছো, ইংলিশ। তাহলে এরকম কি করছো, তুমি আলাদা আলাদা কি করেছো, ফোল্ডার ক্রিয়েট করে রেখেছো। তার মানে কি, তোমাকে যদি এখন বলি বাংলা গান শুনবো, তাহলে তোমার পক্ষে এটা অনেক ইজি হয়ে যাবে, কারণ তুমি খুব সহজেই এটা আমাকে শুনে দিতে পারবে বাংলা গান, কারণ তুমি জানো বাংলা গান কার সাহায্যে পেয়ে যেতে পারি, কোন ফোল্ডারে পেতে পারি। এগুলো তোমরা অলরেডি জেনে গেছো যে এগুলো কোনো ব্যাপারই না স্যার, আমরা ফোল্ডারে যাবো, ফোল্ডারে কি এক এক করে আমরা বের করবো, করে আপনাকে গানটা শোনাতে পারবো।
আমি বলেছিলাম কি একটা হিন্দি গান শুনবো, তাহলে অবশ্যই তুমি যখন কার মধ্যে যাবে হিন্দি মধ্যে ঢুকবে। তার মধ্যে ধরো এখানে কি করেছো তুমি আলাদা আলাদা করে আরো কিছু ফোল্ডার ক্রিয়েট করে রেখেছো। ধরো এখানে করে রেখেছো অ্যালবাম, ধরো এখানে করে রেখেছো তুমি অ্যালবাম অনুসারে রাখতে পারো ফিল্ম, ঠিক আছে, ধরো এখানে রেখেছো আর্টিস্ট, এরকম করে ধরো আরো হাজার অনেক ফোল্ডার তুমি করে রেখেছো। আবার এখানেও সেরকম ভাবে অনেক ফোল্ডার, এখানেও এরকম ভাবে ফোল্ডার রেখেছো। এবার তার মধ্যে দেখো অ্যালবাম যদি চাই তাহলে অ্যালবামের মধ্যে আবার একাধিক ফোল্ডার ক্রিয়েট হবে। আবার যদি বলি ফিল্ম, ফিল্মের মধ্যে একাধিক হবে। আবার সেখানেও তুমি রাখতে পারো কি ইয়ার ওয়াইজ, বললাম যে 2001 এর একটা ফোল্ডার, তার মধ্যে যা যা মুভি তোমার ভালো লাগে সেগুলো রেখেছো। আবার ধরো রেখেছো 2020 এর একটা রেখেছো। তো এরকম করে কি করেছো আলাদা আলাদা তুমি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছো, এবং তার মধ্যে সব মুভির নাম রেখেছো। মুভির মধ্যে আবার গেলে গানটা পাবে, এবং সেই গানটা তারপর তুমি কি করতে পারবে, প্লে করে আমাকে শোনাতে পারবে। তো বুঝতেই পারছো এটা একটা অনেক লেন্দি প্রসেস। তাহলে একটা গান শোনার জন্য তোমাকে ফার্স্ট সং ফোল্ডারে যেতে হবে, সং ফোল্ডারের পরে তোমাকে এক একটা ফোল্ডার ওপেন করতে হবে, করে 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 তারপর তুমি আমাকে ওই গানটা শোনাতে পারবে। এরকম ভাবে কোনো কিছু সার্চ করতে গেলে এইভাবেই করা হতো। তো এই সিস্টেমটাকে বলা হতো কি ফাইল বেস সিস্টেম। যেহেতু আগেকার সিস্টেম ছিল তার সঙ্গে একটা কথা যোগ করা হয়, সেটা হচ্ছে কি ট্র্যাডিশনাল ফাইল বেস সিস্টেম। কি বলা হয়? ট্র্যাডিশনাল। আমরা ট্র্যাডিশনাল কথাটার সঙ্গে খুব পরিচিত। আমরা পুজোর সময় খুব ভালো করে ট্র্যাডিশনাল অষ্টমীর দিন সবাই আমরা মানে একটু ট্র্যাডিশনাল সাজতে পছন্দ করি, তো এই সঙ্গে আমরা খুব পরিচিত। তো ট্র্যাডিশনাল কি বললাম? ফাইল বেসড সিস্টেমস। কি বললাম? ট্র্যাডিশনাল ফাইল বেসড সিস্টেমস। এই যে সিস্টেমটা ছিল, তো এই সিস্টেমটা ছিল বলতে এখনো রয়েছে, কিন্তু এটা আমরা এখনো খুব বেশি ইউজ করি না। মানে বড় বড় যখন অর্গানাইজেশনে কাজ হয় তখন আমরা কি করি, তার পরিবর্তে আমরা যাকে নিয়ে এসেছি সেই সিস্টেমটা কি এসছে, ডিবিএমএস সিস্টেম এসছে। কারণ আমরা জানি মোবাইলের ক্ষেত্রে সার্চটা খুব ইজি, সার্চ করলাম পেয়ে গেলাম চালিয়ে দিলাম, এই তো। বা ধরে নাও তোমরা যখন রেজাল্ট দেখছো, তোমরা একটা রেজাল্ট দেখছো, তোমাদের ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের রেজাল্ট দেখছো, তোমরা কি করছো, শুধুমাত্র কি করছো, এখানে ধরো রোল নাম্বারের জায়গা আছে, তোমরা কি করছো, শুধু রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছ, বা তার সঙ্গে ধরো দিয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা তোমরা বসিয়ে দিচ্ছ, দিয়ে এখানে আছে সাবমিট। তাহলে এই সাবমিটে যখন ক্লিক করছো তুমি কি পাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটা ভিউ করে যাচ্ছ। এবার ভাবো একটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 10 লাখ 12 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে পার্টিকুলার এতগুলো রেজাল্টের মধ্যে তোমার রেজাল্টটা কি করে দেখিয়ে দিচ্ছে। তার মানে কি এগুলো নিশ্চয়ই কোথাও স্টোরিং আছে? হ্যাঁ অবশ্যই। যেখানে স্টোরিং আছে সেই স্টোরিং এর জায়গাটাই হচ্ছে কি আমরা বলতে পারি কি একটা ডেটাবেস, যার মধ্যে কি রাখা হচ্ছে, এই যে সমস্ত ইনফরমেশন গুলোকে রাখা হয়েছে। আর একটু তোমাদেরকে বোঝানোর জন্য যদি বলি, তুমি ধরো হঠাৎ করে তুমি তোমার স্কুলে গেলে, গিয়ে বললে যে স্যার আমার 8 পাস সার্টিফিকেটটা লাগবে। কি বললাম? 8 পাস সার্টিফিকেটটা লাগবে। তাহলে স্যার এখন কি করবেন, এই সেম ধরো সেই তোমার সময় যিনি ছিলেন তিনি এখন নেই বা থাকতেও পারেন, হোয়াট এভার। তো উনি কি করবেন, তোমাকে যদি চিনতে পারে তো ভালো, আর যদি চিনতে না পারে তখন তোমাকে কি বলবে, যে কারণ অনেক সময় হতেই পারে 35 ইয়ার্স শেষ হয়ে গেছে, 32 ইয়ার্স হয়ে গেছে, সে মাধ্যমিক দিয়েছিল আজ থেকে 15 বছর 16 বছর আগে, তখন গিয়ে সে বলছে আমার 8 পাস সার্টিফিকেট স্যার একটু লাগবে। হতেই পারে সে ছেড়ে দিয়েছিল মাঝখানে কোনো কারণে, তো সে তখন চাইছে। তো 8 পাস সার্টিফিকেট দিতে গেলে তখন তাকে কি করতে হবে, তাকে বলতে হবে সে যখন ক্লাস 8-এ পড়তো তখন সে কোন সালে পড়তো। তখন সে কি করবেন স্যার, সেই সাল অনুসারে কি করবে, তার রেজিস্টার খাতা বের করবেন, করে সেই সালে দেখবেন হ্যাঁ ওই ছেলেটি এটি কিনা, এবং তার সঙ্গে তার বাবার নাম, তার এইগুলো মেলাবে। যদি দেখেন ঠিক তবে, তখন বুঝতেই পারছো যে হিউজ টাস্ক। এবং তুমি সঙ্গে সঙ্গে গেলে সঙ্গে সঙ্গে পেয়ে গেলে এরকমটা নয় কিন্তু, কারণ তুমি আজকে অ্যাপ্লিকেশন করে এলে, সেগুলোকে ভেরিফাই করা হবে, খুঁজে রাখা হবে, তারপর তোমাকে সেটা দেওয়া হবে। তার মানে এটা একটা কি সময় সাপেক্ষ কাজ। কিন্তু বর্তমানে এখন ডিবিএমএস এর জন্য আমরা কি করি, এত আমাদের সমস্যা এখন হয় না। কারণ কি, যদি ডিবিএমএস আমরা যেহেতু ইউজ করছি, কিন্তু স্কুলে এখন কি সফটওয়্যার দিয়ে যখন কাজ করা হয় তখন কি করা হয়, তুমি শুধু তোমার নামটা বললে, নামটা বলার সঙ্গে সঙ্গে স্যার কি করলেন, ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল। ওই নামে যদি আরো 2-3 জন থাকে তাও দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর কি হবে, ভেরিফাই করবে যে তোমার অ্যাপ্লিকেশনের সঙ্গে তুমি দিয়েছিলে তোমার বাবার নাম, তাহলে কি করলেন, দেখলেন যে হ্যাঁ এই ক্যান্ডিডেটের বাবার নাম এই, এর সঙ্গে ম্যাচ করছে এবং ছবিও থাকবে। সেগুলো দেখে কি করলে, জাজ করলেন, স্যার বললেন জাস্ট দাঁড়াও একটু, আমি তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কি করলেন, উনি তাই তোমাকে ওই ফাইলটা প্রোভাইড করতে পারবেন। তাহলে মানে তোমার সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করতে পারবেন। তাহলে এগুলো সব কার জন্য হচ্ছে, ডিবিএমএস এর জন্য হচ্ছে। তাহলে আমরা যদি একটু পার্থক্য আকারে যদি তাকাই, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিবিএমএস এন্ড ফাইল বেস সিস্টেমস, তাহলে কি বললাম, ডিবিএমএস এর সঙ্গে বা ডেটাবেসের সঙ্গে, আর একটু সংক্ষেপে যদি বলি ডেটাবেসের সঙ্গে যদি বলি ফাইল বেস সিস্টেমের কি ডিফারেন্স রয়েছে, ফাইল বেস সিস্টেমের কি ডিফারেন্স রয়েছে, তোমরা অলরেডি কিন্তু একটা জিনিস বুঝতেই পারছো যে ডেটাবেস সঙ্গে ফাইল বেস সিস্টেমের পার্থক্যের মধ্যে প্রথম যে পার্থক্যটা আমরা বলবো সেটা অবশ্যই কি টাইম। টাইম, তাহলে টাইম কি হয়, ডেটাবেসের ক্ষেত্রে সময় কি লাগবে, অনেক কম লাগবে, আর ফাইল বেস সিস্টেমে তোমরা বুঝতেই পেরেছো যে অনেক বেশি লাগবে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি, তুমি সংক্ষেপে লিখে রাখছি মাচ, এখানে অবশ্যই সরি এটা হবে লেস, এটা হবে কি
মাচ, মানে ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে কি হবে, অনেক বেশি সময় লাগবে। বুঝে গেল কি বললাম? এরপরে আর কি হতে পারে, সময়ের সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে কি কস্টিং। একটা ডেটাবেসের ক্ষেত্রে একটা সুবিধা হয় কি, তোমরা আরো একটু পরের দিকে আমরা এগুলো যখন বুঝতে পারবে, যে পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি মানে রিডুন্ডেন্সি, যেটাকে বলি আমরা পুনরাবৃত্তিকে ভালো কথায় বলি পুনরাবৃত্তি, মানে একই জিনিস বারবার লেখা, সেটা হবে না। যেমন ওখানে আমরা বলছিলাম কি সং বলে একটা ফোল্ডার তোমরা তৈরি করেছো, তার মধ্যে ধরো একটা সং সেটা অ্যালবামেও থাকতে পারে, আবার সেই সংটা ফিল্মেও থাকতে পারে, আবার আর্টিস্টও থাকতে পারে। তাহলে একটাই গান সেটা দেখো 3 জায়গায় থাকতে পারে, অ্যালবামেও থাকতে পারে, কারণ সেই অ্যালবামের একটা নাম হচ্ছে সেই একটা ধরো গানটা ছিল। বা আরো ভালো করে যদি ফিল্ম আর আর্টিস্ট, একই আর্টিস্টের গান ফিল্মেও থাকতে পারে, আবার সেই গানটাই আবার কোথায় থাকতে পারে, তোমার ফিল্মেও থাকতে পারে, আর্টিস্টও থাকতে পারে, বা অ্যালবামও থাকতে পারে। তাহলে আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। সুতরাং কি একটাই গান তাহলে কি করছে, অনেকটা জায়গায় নিয়ে থাকছে, মানে অনেকগুলো জায়গায় থাকতে পারে। কিন্তু ডেটাবেসের ক্ষেত্রে সেটা হবে না, একটি গান একই জায়গায় তুমি স্টোরিং করলেই চলবে, 5 জায়গায় আলাদা করে স্টোরিং করার দরকারও পড়বে না, এবং সেটা করা মানে আমাদের কাছে সেটা ভুল করা একখানা। তাহলে বলতে পারি কি ডেটাবেসের ক্ষেত্রে টাইমও যেমন কম লাগছে, তাহলে স্টোরেজটাও কি লাগছে, স্টোরেজ তাহলে কি লাগছে, কম লাগছে না বেশি লাগছে? ডেফিনেটলি কম লাগছে, কারণ একই জায়গায় যদি রাখি, একটি গান এক জায়গায় থাকছে আর একটি গান 3 জায়গায় থাকছে, তাহলে এক জায়গায় থাকলে সময় কম লাগবে, তাহলে স্টোরেজ কি হচ্ছে, অনেক কম লাগছে। তাহলে বলতে পারি লেস, আর এখানে কি লাগবে, অনেক বেশি লাগবে, তাহলে বলতে পারি কি ম্যাক্সিমাম লাগবে। তাহলে এটা গেল কি ডেটাবেসের ক্ষেত্রে স্টোরেজ ক্যাপাসিটির ক্ষেত্রে একটা পার্থক্য আমরা বলতে পারি। এরপরে আরেকটা পার্থক্য হতে পারে কি সিকিউরিটি। আমরা ফাইল বেসের ক্ষেত্রে আমাদের সিকিউরিটি অত্যন্ত কম, কিন্তু আমরা যত এগোবো আরো বুঝতে পারবো যে ডেটাবেসের ক্ষেত্রে সিকিউরিটি কিন্তু অনেক বেশি। তাহলে আরেকটি পার্থক্য কি বলতে পারি, সিকিউরিটি। তাহলে এটা কি বলতে পারি, হাই, এর ক্ষেত্রে বলতে পারি কি লো। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কি সিকিউরিটি অনেক হাই, কারণ সিকিউরিটি যদি হাই এই কারণে, কারণ এখানে যখন আমরা কিছু করব তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, তোমাকে সেটা জানানোর পরে কি করতে পারবে, সেটা খুঁজে পেতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু সেটা পেতে পারবে না। তাই আমরা বলতে পারি কি এই ক্ষেত্রে কি হয়, তার সিকিউরিটি কিন্তু অনেকটা হাই। আরেকটা কি হতে পারে, খরচা, মানে কস্টিং। অবশ্যই এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে বুঝতেই পেরেছো একটা নতুন জিনিস এসছে ডেটাবেস, তাই ডেটাবেসের ক্ষেত্রে কি একটা নতুন সফটওয়্যার লাগছে, সুতরাং এই ক্ষেত্রে কি করছে আরো আমার সার্ভার লাগছে। তাহলে এগুলো কি হচ্ছে, ডেটাবেসের ক্ষেত্রে যদি ফাইল বেসেও সার্ভার লাগে, তো কিন্তু এর ক্ষেত্রে কি হবে, কস্টিংটা অনেক হাই। কি বললাম, কস্টিংটা অনেক হাই। আর এই ক্ষেত্রে অবশ্যই কি হয়ে যাচ্ছে, লো বা অনেক কম। এরপর আর কি হতে পারে, 5 নম্বর পয়েন্ট আমি বলতে পারি কি ডেটাবেসের ক্ষেত্রে কি হচ্ছে, টাইম, স্টোরেজ, সিকিউরিটি, কস্ট, এগুলো আমরা যেমন বললাম। এরপরে হচ্ছে ইউজার, নাম্বার অফ ইউজার। তাহলে নাম্বার অফ ইউজার কি হতে পারে, নাম্বার অফ ইউজার এখানে কি হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে, মানে অনেকজন ইউজার হতে পারে, কিন্তু এখানে কি একটা লিমিটেড কিন্তু কি করতে পারে, ইউজার ইউজ করতে পারে, লিমিটেড ইউজার কি করতে পারে, ইউজ করতে পারবে। তো এইগুলো গেল মূলত মেইন পার্থক্য আমি কিছু বললাম, যেটা ডেটাবেসের সঙ্গে ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখো, কারণ এগুলো আসবেই পরীক্ষায় এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এগুলো ছাড়াও কোনো কোশ্চিনই হয় না। তাহলে এখানে আমরা কি জানলাম, যে ডিবিএমএস এর সঙ্গে মানে ডেটাবেসের সঙ্গে ফাইল বেস সিস্টেমের পার্থক্যটা জানলাম। আর তার সঙ্গে আমাদের যদি পরীক্ষাতেও আসে যে ডেটাবেসের সুবিধা কি, তার সঙ্গে তাহলে আমরা বলতে পারি কি যে টাইম অনেক কম লাগে, স্টোরেজ ক্যাপাসিটি অনেক কম লাগছে, সিকিউরিটি অনেক হাই, কস্ট হাই, নাম্বার অফ ইউজার মানে একসঙ্গে একাধিক জন কি করতে পারবে, ডেটাবেসটাকে ব্যবহার করতে পারবে। তাহলে এইগুলো বলতে পারি কি ডেটাবেসের সুবিধা। অপরপক্ষে যদি বলি যে ফাইল বেস সিস্টেমে কি থাকছে, যদি বলে যে অসুবিধা কি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলোকে জাস্ট গড়িয়ে লিখে দিলে, মানে এর যেগুলো অসুবিধা এখানে যেগুলো আছে, যেমন টাইম বেশি লাগছে, স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি লাগছে, সিকিউরিটি এর অনেক কম, তাহলে এগুলো যদি ঘুরিয়ে বলে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ফাইল বেস সিস্টেমের একটা অসুবিধা, বা এগুলো অসুবিধাগুলোর মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমরা আরো কতগুলো জিনিসের দিকে তাকাবো বা দেখবো, যেগুলো সম্বন্ধে তোমরা একটু শিখবে, যে ডেটাবেসটা অ্যাকচুয়াল কি, কিভাবে কাজ হয়, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো ডেটাবেসের ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা, যে ডেটাবেসের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ধরে নিই কি সমস্ত জিনিসগুলোকে একটা টেবিল আকারে ধরি। যেমন ধরো আমরা যদি বলি যে স্টুডেন্ট, কি বললাম, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট একটা টেবিল তৈরি করছি, কি বললাম, স্টুডেন্ট একটা টেবিল তৈরি করছি। তাহলে একটা টেবিল তৈরি করতে গেলে সেই টেবিলের মধ্যে তার কিছু প্রপার্টিজ থাকতে হবে, সেই টেবিলের কিছু প্রপার্টিজ থাকতে হবে। যেমন কি কি হতে পারে, স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে আমার কি কি হতে পারে, যেমন বললাম কি স্টুডেন্ট আইডি, একটা আইডি থাকতে পারে, তার একটা নাম থাকতে পারে, তার কি থাকতে পারে, তার একটা অ্যাড্রেস থাকতে পারে, তাই তো। আর কি থাকতে পারে, তার রোল নাম্বার থাকতে পারে। আর কি থাকতে পারে, তাহলে স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, তার মার্কস। তাহলে কি বললাম, এইসব জিনিসগুলো তার মধ্যে থাকতে পারে। যে প্রত্যেকটা জিনিসগুলোকে লিখলাম,
এই যে প্রত্যেকটা জিনিসগুলো লিখলাম, এই প্রত্যেকটা হচ্ছে তার কি একটা স্টুডেন্টস টেবিলের তার অ্যাট্রিবিউট। স্টুডেন্ট টেবিলের এগুলো কি প্রত্যেকটা এক একটা করে অ্যাট্রিবিউট। অ্যাকচুয়ালি কি হয়, এরকম ভাবে একাধিক টেবিল, কি বললাম, এরকম ভাবে একাধিক টেবিল, মানে স্টুডেন্ট একটা টেবিল, আবার একটা ধরো এখানে রয়েছে টিচার বলে একটা টেবিল রয়েছে, এরকম ভাবে একাধিক টেবিল আরো থাকতে পারে, ধরো কোর্স বলে একটা টেবিল রয়েছে। তাহলে এই একাধিক টেবিল আবার কি করছে, নিজেদের মধ্যে কি করছে, একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে। এই একাধিক টেবিল মিলে যেটা তৈরি করে সেটারই নাম কি বললাম আমরা, কি ডেটাবেস। সেটারই নাম কি বলছি আমরা, ডেটাবেস। তাহলে একাধিক টেবিল মিলে তৈরি হচ্ছে কি একটা ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে আমরা কতগুলো কি আছে, সেই কি গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, এই একাধিক ডেটাবেস যখন তাদের মধ্যে সম্পর্কিত থাকে, মানে একটা ডেটাবেস আরেকটি ডেটাবেস যখন তাদের মধ্যে যখন সম্পর্ক রয়েছে, বা একটা ডেটাবেসের মধ্যে যখন সম্পর্কিত রয়েছে বিভিন্ন টেবিলগুলো, তখন তাকে আমরা কি বলতে পারি, RDBMS। RDBMS। আগে আমরা বলেছিলাম DBMS, এবার বলছি কি RDBMS। এখানে আর সিগনিফিকেন্ট কি করছে, রিলেশন, রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস। তো এই গেল কি ডিবিএমএস আর আরডিবিএমএস। এবার আমরা কতগুলো কি সম্বন্ধে আজকে আলোচনা করব, যেমন প্রাইমারি কি কাকে বলে, ক্যান্ডিড কি কাকে বলে, হ্যাঁ, সুপার কি কাকে বলে, অটেন্ট কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, এই সম্বন্ধে আমরা আলোচনা করব এক একটা করে। তো আমরা প্রথমে দেখে নেব কি, যে প্রাইমারি কি কাকে বলে বা ক্যান্ডিড কি কাকে বলে, সুপার কি বলে আলোচনা করব। তো তার আগে আমরা একটা ধরে নিচ্ছি কি, একটি টেবিল, টেবিল ছাড়া আমাদের ডেটাবেসের কোনো অস্তিত্বই নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে একটি টেবিল ধরে নিলাম কি, একই রকম ভাবে স্টুডেন্ট বলে একটি টেবিল আমরা এখানে কল্পনা করছি, স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট হচ্ছে কি একটা টেবিল। এই টেবিলকে আমরা এখানে ভালো কথায় আমরা বলতে পারি কি এন্টিটি। আমরা এখানে কি বলি, এন্টিটি, মনে থাকে জানো। তাহলে কি বলতে পারি, স্টুডেন্ট এটা একটা এন্টিটি। অ্যাকচুয়ালি এন্টিটিকে, এন্টিটি এটাকে অ্যাকচুয়ালি আমরা ভালো কথা এখানে এন্টিটি বলি, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি কি টেবিল। তাহলে স্টুডেন্টের কতগুলো কি থাকতে পারে, তার অ্যাট্রিবিউট থাকতে পারে। সেই অ্যাট্রিবিউট গুলো কি কি হতে পারে, যেমন বললাম কি স্টুডেন্ট আইডি, STID করে দিলাম সংক্ষেপে। আর কি থাকতে পারে, তার মার্কস। আর কি থাকতে পারে, তার নেম। আর কি থাকতে পারে, স্টুডেন্ট আইডি হলো, মার্কস হলো, নেম হলো। আর কি থাকতে পারে, ধরে নিচ্ছি তার আধার কার্ড নাম্বার, ADS নাম্বার করে দিলাম। আর কি থাকতে পারে, ধরে নিচ্ছি তার ডেট অফ বার্থ, ধরে নিচ্ছি আধার নাম্বার রয়েছে, বার্থ রয়েছে, ঠিক আছে। ধরে নিচ্ছি তার অ্যাড্রেস, ঠিক আছে। তো এরকম ভাবে আরো কিছু থাকতে পারে, আমি কয়েকটা শুধু কল্পনা করলাম। তার টেবিলের নাম কি বললাম, স্টুডেন্ট। আর এগুলো হচ্ছে তার কি বললাম, অ্যাট্রিবিউট। মানে এগুলোকে একটা বলতে পারি কি কলাম। এই অ্যাট্রিবিউটকে আমরা মানে বলি, সত্যি কথা আমরা বলি কলাম। মানে একটা টেবিল যদি হয়, মানে স্টুডেন্ট নামে একটা টেবিল হলো, তার মানে কি রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে, এরকম ভাবে রয়েছে। মানে অ্যাকচুয়ালি একটু ভালো করে যদি বলি তোমাদের কল্পনার জন্য, আমি এখানে একটা ডায়াগ্রাম করি, তাহলে একটু তোমাদের সুবিধা হবে বুঝতে। মানে এই ধরো এই টেবিলটা রয়েছে, তো এই টেবিলটাকে আমরা যদি একটু ড্রয়িং করে নিই, তাহলে কিরকম আসবে একটু ভালো করে দেখো। এই টেবিলটার নাম কিন্তু স্টুডেন্টই, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা তার অ্যাট্রিবিউট। মানে এই 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 রয়েছে, মানে কি রয়েছে, প্রত্যেকটা আরেকটা কলাম ওয়াইজ রয়েছে আর কি, এরকম ভাবে রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে এইরকম ভাবে অ্যাকচুয়ালি কি রয়েছে, একটা টেবিল রয়েছে, ঠিক আছে, বোঝা গেল? এরকম ভাবে কি রয়েছে, একটা টেবিল রয়েছে। আর টেবিলটার নাম কি বলেছে, স্টুডেন্ট। তো আমরা কি গুলো জানবো, প্রথম আমরা যেটা জানবো এক এক করে। প্রথমে আমরা জানবো কি সুপার কি। কি জানবো, সুপার কি কাকে বলে, সুপার কি। সুপার কি কাকে বলে, সুপার কি মানে এই যে একটা টেবিল তৈরি করেছি, এই টেবিল থেকে আমি এক বা একাধিক কলাম নিয়ে, কি বললাম, এক বা একাধিক কলাম মানে অ্যাট্রিবিউট নিয়ে যখন একটা মিনিমাম সাবসেট তৈরি করতে পারবো, তখন তাকে আমরা বলতে পারি কি সুপার কি। তখন তাকে আমরা কি বলতে পারি, সুপার কি। তাহলে সুপার কি কি হতে পারে, এই যে একাধিক কলাম রয়েছে মানে অ্যাট্রিবিউট রয়েছে, তার থেকে আমি ধরো আমি এখানে বানালাম যে স্টুডেন্ট আইডি, আর তার সঙ্গে নিলাম মার্কস, তার সঙ্গে নিলাম ধরো ডেট অফ বার্থ। তাহলে এটা নিয়ে একটা অ্যাট্রিবিউট হতে পারে, মানে এটা নিয়ে একটা ছোট টেবিল তৈরি করতে পারি। তাহলে এটা হতে পারে একটা সুপার কি। আবার অপরপক্ষে এটা হতে পারে স্টুডেন্ট আইডি নিলাম, তার সঙ্গে দিলাম অ্যাড্রেস। তাহলে এটা একটা হতে পারে, যেরকম ইচ্ছা তোমরা নিতে পারো। ধরো বললাম যে স্টুডেন্ট আইডি নিলাম, আধার নিলাম, তুমি যেরকম ইচ্ছা মানে যত রকম কম্বিনেশন তুমি করতে পারো, করে তুমি দেখতে পারো। আবার ধরো ডেট অফ বার্থ নিলাম, এটা একটা হতে পারে। আবার এটা নিতে পারো তুমি, ধরো নিলাম আধার নাম্বার, আধার নাম্বার নিলাম, তার সঙ্গে অ্যাড্রেস লিখলাম, ধরো তার সঙ্গে হয়তো যে কোনো একটা ধরো নেম লিখলাম। তাহলে এরকম হতে পারে। তাহলে এক বা
একাধিক অ্যাট্রিবিউট নিয়েছি, মানে এক বা একাধিক অ্যাট্রিবিউট নিয়ে যখন এটা আমি কি করলাম একটা সাবসেট তৈরি করছি, তখন তাকে আমরা কি বলতে পারি অ্যাজ এ সুপার কি, তখন তাকে বলতে পারি কি সুপার কি। বুঝে গেল? এরপর যেটাতে আসবো আমরা ক্যান্ডিডেট কি। কিসে আসবো? ক্যান্ডিডেট কি। এগুলো খুব দরকারি, মানে খুব পরীক্ষা একবারে প্রত্যেকটা পরীক্ষাতে আসে ক্যান্ডিডেট কি। আর এগুলো না জানলে আমরা ডেটাবেস সম্পর্কে আমাদের কোনো ধারণাই আসবে না। হ্যাঁ, এরপর আমরা কোয়েরি শিখবো এক এক করে। তো যাই হোক, ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি কাকে বলে আমরা সেটা একটু আলোচনা করব। আমরা সুপার কি অলরেডি জানলাম, এবার ক্যান্ডিডেট কি বলতে আমরা বলতে পারি কি যে আমরা একটা টেবিল তৈরি করেছি, এখানে এই টেবিলের মধ্যে এমন আমি কি পেতে পারবো, এমন কিছু অ্যাট্রিবিউট দেখতে পাবো যে অ্যাট্রিবিউটটা কি হবে না, ডুপ্লিকেট এন্ট্রি হবে না, আর নট নাল হবে। এখানে একটা নতুন জিনিস তোমরা শিখছো, নট নাল। ডুপ্লিকেট মানে তোমরা বলছো যে ডুপ্লিকেট কোনটা হবে না, এক এক করে বলি। ডুপ্লিকেট হবে না, কি বলছি, নো ডুপ্লিকেশনস। আমি সত্যি কথা কি বললাম, এই ক্যান্ডিডেটের জন্য কি বললাম, নো ডুপ্লিকেশনস বা নো ডুপ্লিকেট করে দিচ্ছি সংক্ষেপে তোমাদের বোঝার জন্য, নো ডুপ্লিকেট। আর একটা কি বলেছি, মানে এটার কথা অ্যাকচুয়ালি আমরা ভালো কথা বলি কি ইউনিক, কি বলি ইউনিক। হ্যাঁ, একই কথা, ইউনিক মানে কি একটি হতে হবে আর কি। আর কি হবে, এটা একটা শর্ত। আর একটা বললাম কি আমি কি নট নাল। আমরা এক এক করে এবার সেটা সম্বন্ধে আলোচনা করব। নো ডুপ্লিকেশনস মানে কি, ধরো এখান থেকে তুমি বলো, তোমাকে যদি বলা হয় যে স্কুলে তোমার ক্ষেত্রে বা কলেজে তোমার ক্ষেত্রে যে কোন জিনিসটা ডুপ্লিকেট আর এই এতগুলো জিনিস আছে, কোন জিনিসটা ডুপ্লিকেট কখন হতে পারে না। ফার্স্ট একটা করে এগুলি স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কখনোই ডুপ্লিকেট হবে না। প্রত্যেকটা স্টুডেন্টের তার কি রয়েছে, একটা করে ইউনিক আইডি রয়েছে। যেমন আরেকটা হতে পারে কি, তোমার পরীক্ষার সময় তোমরা যখন রোল নাম্বার পাও, রেজিস্ট্রেশন নাম্বার পাও, তাহলে সেটাও হতে পারে। আমি আরেকটা কলম বাড়িয়ে দিচ্ছি এখানে তোমাদের সুবিধার জন্য, কি লিখছি রেজিস্ট্রেশন নাম্বার, কি লিখছি রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে সেটাও হতে পারে। তাহলে এখানে করলাম কি রেজিস্ট্রেশন নাম্বার, সংক্ষেপে আরইজি নাম্বার করে রাখলাম। ঠিক আছে, তাহলে কি হতে পারে, স্টুডেন্ট আইডি হতে পারে, যার কি হবে না ডুপ্লিকেট এন্ট্রি হবে না কখনোই। মার্কস, একই মার্কস দুজন পেতেই পারে, কেউ একজন পেয়েছে 300 আর একজন পেয়েছে ধরো সেও পেয়েছে 300, হতেই পারে। একই মার্কস তো একাধিকজন পেতেই পারে, তাহলে মার্কস হবে না। নেম, নাম হতেই পারে, একই নামে দুজন কিন্তু থাকতেই পারে, একই ক্লাসে একই নামে দুজন কিন্তু থাকতেই পারে। আর কি হচ্ছে আধার নাম্বার, আধার নাম্বার কি হতে পারে, একই হতে পারে, দুজনের বা তিনজনের আধার নাম্বার একই নাম্বার হতে পারে কি না, কখনো হতে পারে না। তাহলে আমার কি কি হতে পারে না, আর একটু টাক দিয়ে রাখি। ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট আইডি হতে পারে না, আর কি বললাম আধার নাম্বার হতে পারে না, আর কি ডেট অফ বার্থ হতেই পারে, একই তারিখে দুজনের জন্ম হতেই পারে, দু রকম স্টুডেন্ট আছে, দুটি স্টুডেন্ট আছে, তাহলে একই দিনে জন্ম হতেই পারে, সো এটা হতে পারে। অ্যাড্রেস, অ্যাড্রেস ধর দু ভাই পড়ছে একই জায়গায়, কি বললাম দু ভাই পড়ছে, তাহলে দুজনের অ্যাড্রেস তো একই হতেই পারে। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসও কিন্তু ডুপ্লিকেট হতেই পারে। আর কি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাও কিন্তু কখনোই ডুপ্লিকেট হতে পারে না। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, স্টুডেন্ট আইডি, আধার নাম্বার, আর কি বললাম রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই তিনটে জিনিসের কি হতে পারে না, কখনোই ডুপ্লিকেশন হতে পারে না। তাহলে বোঝা গেল ডুপ্লিকেশন মানে একই জিনিস বারবার যাতে না হয়, সেটাকে বলতে পারি কি ডুপ্লিকেশন। আরেকটা বলছি নট নাল, মানে আমরা যখন টেবিলটা ক্রিয়েট করব সেখানে কখনোই নাল রাখতে পারবো না। হোয়াট ইজ নাল, নাল আর ফাঁকা, মানে ফাঁকা থাকতে পারবে না, মানে কিছু না কিছু তোমাকে এন্ট্রি করতে হবে। এবার বলতে পারো স্যার শূন্য মানে তো তাহলে ফাঁকা না, শূন্য আর নাল কিন্তু ডিফারেন্স রয়েছে। শূন্য মানে একটা ফিগার, মানে কিছু একটা তুমি দিচ্ছ, মানে সেটা হচ্ছে শূন্য। আর নাল মানে ফাঁকা, মানে আমি স্টুডেন্ট আইডি তৈরি করছি, ধরো এখানে আমি বললাম S001 এরকম করলাম, নেম ধরো আমি এটা যা লিখে দিচ্ছি এবিসি, আধার নাম্বার এটা কিছু লিখে দিলাম, ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম 02, ধরো অ্যাড্রেস একটা দিয়ে দিলাম হাওড়া, আর এখানে ধরো রেজিস্ট্রেশন লিখে দিলাম 112 এরকম একটা কিছু লিখে দিলাম। তার মানে এখানে দেখো প্রত্যেকটা আমি কিন্তু ফিল আপ করলাম। আবার ধরো এখানে করলাম S002, ধরো নেমের কাছে ফাঁকা লিখে দিলাম 11 এটা কিছু এরকম লিখেছি আধার নাম্বার, এখানে ধরো ডেট অফ বার্থ রয়েছে, এরকম ধরো জিনিসগুলো রয়েছে। তাকে এখানে লক্ষ্য করে দেখো নেম ফাঁকা রাখলাম, কোনো অসুবিধা নেই, এটা হতে পারে। কারণ আমি এখান থেকে এমন কলামগুলো আমাকে বাঁচতে হবে যার কি হতে পারে, যদি কিন্তু কোনো সময় আমি স্টুডেন্ট আইডি কে কখনোই ফাঁকা রাখতে পারবো না। কারণ স্টুডেন্ট আইডিটা কি, আমি কি বললাম যে এমন কিছু জিনিস থাকবে যার কি হবে না, ফাঁকা রাখা জায়গা রাখতে পারবো না। আর কি বলেছি নো ডুপ্লিকেশন হবে না, মানে আমি কোনো সময় এইটা ফাঁকা কিন্তু এখানে লিখে দিলাম 400, এখানে দিলাম PQR, এরকম ভাবে ধর আমি করতে পারবো না, কিন্তু এটা কিন্তু এরকম ভাবে সম্ভব না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে নট নাল মানে কি ফাঁকা রাখা যাবে না, মানে তোমাকে কিছু না কিছু ওখানে দিতে হবে। এরকম যদি কলাম আমরা খুঁজে পাই একটা টেবিলের মধ্যে, তখন সেইগুলোকে আমরা কি বলতে পারি ক্যান্ডিডেট কি, সেগুলোকে আমরা কি বলতে পারি ক্যান্ডিডেট কি। মানে যেগুলো আমরা খুঁজে পাবো, মানে এই যে জিনিসগুলো দেখলাম, এই যে স্টুডেন্ট আইডি, আধার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটে কলামের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো জিনিস ফলো করছি, একটা কি নো ডুপ্লিকেশনস আর একটা কি নট নাল। নো ডুপ্লিকেশনস আর একটা কি বললাম নট নাল, এই দুটো আমরা ফলো করছি।
তাহলে এই যে দুটো, এইগুলোকে আমরা কি বলতে পারি, ক্যান্ডিডেট কি বলতে পারি। তাহলে ক্যান্ডিডেট কি শর্ত হচ্ছে, প্রথম শর্ত বা প্রধান শর্ত আমরা কি বলতে পারি, যে নো ডুপ্লিকেশন। আবার বলছি, নো ডুপ্লিকেশন। কি বললাম, নো ডুপ্লিকেশন। আর একটা কি বললাম, যে আরেকটা কি বলেছি, নো ডুপ্লিকেশন সঙ্গে নট নাল। নাল মানে কিন্তু আবার বলছি, নাল আর জিরো কিন্তু এক জিনিস না। নাল আর জিরো কিন্তু এক জিনিস না, সম্পূর্ণ আলাদা জিনিস। নাল আলাদা আর কিন্তু জিরো আলাদা। বোঝা গেল কি বললাম। তাহলে আমরা সুপার কি শিখলাম আর কি শিখলাম, সুপার কির সঙ্গে কি শিখলাম, ক্যান্ডিডেট কাকে বলে সেটাও কিন্তু আমরা শিখলাম। এরপরে আর একটা জিনিস শিখবো আমরা, কি প্রাইমারি কি কাকে বলে সেটা আমরা শিখবো। কি বললাম, প্রাইমারি কি কাকে বলে সেটা আমরা শিখবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ক্যান্ডিডেট কি পেলাম, স্টুডেন্ট আইডি পেলাম, আধার নাম্বার পেলাম, আর কি পেলাম, রেজিস্ট্রেশন নাম্বার পেলাম। এই তিনটেই আমরা কি রয়েছে, ক্যান্ডিডেট কি। এবার একটা ডেটাবেসের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানাধিকারী এক ব্যক্তি, যাকে আমরা বলতে পারি কি সর্বোচ্চ স্থানাধিকারী একজন ব্যক্তি, যাকে আমরা বলি কি ডিবিএ, যাকে আমরা বলি কি ডিবিএ, যার পুরো নাম হচ্ছে কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কি বললাম, ডিবিএ, পুরো নাম হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ইনি কি করেন, সর্বোচ্চ পদাধিকার ব্যক্তি। তাহলে ইনি কি করবেন, একটা টেবিলে স্কিমা ঠিক করবেন, মানে একটা টেবিলের গঠন, সেই টেবিলটা কেমন হবে, কোনটাকে প্রাইমারি কি করব, কোনটাকে ক্যান্ডিডেট কি করব, সেগুলো ঠিক করেন। বা কি কি কলাম থাকবে, কিরকম কি তৈরি করব, বা কার সঙ্গে লিঙ্কিং করব, এগুলো সব কার দায়িত্বে থাকে, ডিবিএর দায়িত্বে থাকে। উনি কি করলেন, এই যে ক্যান্ডিডেট গুলো রয়েছে এর মধ্যে থেকে, মানে এই যে কলামগুলো রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নিলেন। যেটিকে বেছে নেবেন সেটিকে কি বলা হচ্ছে, প্রাইমারি কি। আইদার সেটা স্টুডেন্ট আইডি হতে পারে, আইদার সেটা আধার নাম্বার হতে পারে, অথবা সেটা কি বলতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে। উনি পছন্দ মতো যেটাকে বাছবেন সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাজ এ প্রাইমারি কি। কি বললাম, প্রাইমারি কি, প্রাইমারি কি। তাহলে বলতে পারি কি, আমি যদি ঘুরিয়ে যদি বলি যে প্রাইমারি কি হতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে, ক্যান্ডিডেট কি হতে হবে। কারণ উনি যেটা বাছবেন তিনি কিন্তু আর অন্য কোনোগুলো থেকে বাছবেন না, শুধুমাত্র বাছবেন কি থেকে, স্টুডেন্ট আইডি থেকে বাছবেন, আধার নাম্বার থেকে বাছবেন, রেজিস্ট্রেশন নাম্বার থেকে। তুমি ধরো তোমার টেবিলে, মানে তুমি ধরো স্টুডেন্ট টেবিলে তুমি ডিবিএ, তুমি হতেই পারে স্টুডেন্ট আইডি করেছো প্রাইমারি কি, অন্য কেউ একজন করতে পারে আধার নাম্বারকে, অন্য কেউ করতে পারে তার রেজিস্ট্রেশন নাম্বারকে, কিন্তু সেটাকে অবশ্যই কি হতে হবে, ক্যান্ডিডেট কি হতে হবে। তাহলে ক্যান্ডিডেট কি থেকে কে বাছবে, ডিবিএ যেটিকে বেছে নেবে সেটিকে আমরা বলতে পারি কি, অ্যাজ এ প্রাইমারি কি। সেটিকে আমরা কি বলতে পারি, কি প্রাইমারি কি। ধরে নিলাম এখানে যে এই টেবিলের স্টুডেন্ট আইডি হচ্ছে একটা প্রাইমারি কি। আমরা একটু আগে বলেছি কি একটি টেবিল না একাধিক টেবিল এখানে ব্যবহার করা হয়। আমরা অলরেডি বলেছি একাধিক টেবিল ব্যবহার করা হয়। তো নিচে আরো একটা টেবিল আছে, তো সেখানে কি রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে। আমি তাহলে কাজ করি, এখানে টেবিলটা একটু ড্র করার চেষ্টা করি। অপর একটি টেবিল কোথায় রয়েছে, ধরে নিলাম স্টুডেন্ট আইডি রয়েছে সেই টেবিলে। আর কি রয়েছে, কোর্স রয়েছে, কোর্স আইডি থাকতে পারে, একটা কোর্সের একটা কোড থাকে, কোর্স আইডি থাকতে পারে। আর কি থাকতে পারে, বা কোর্স কোড থাকে যেটাকে বলা হয় কোর্স, কোর্স এখানে নেম রয়েছে ধরো, ঠিক আছে, এরকম ভাবে ধরো আইডি টেবিল রয়েছে, থাকতে পারে আরো কিছু কিছু রয়েছে। লক্ষ্য করে দেখো এই টেবিলের ক্ষেত্রে দেখো কোর্স আইডি আছে, কোর্স নেম আছে, এরকম আলাদা আলাদা রয়েছে। তো এই টেবিলে ধরো স্টুডেন্ট আইডি রয়েছে, আর এখানে ধরো যেটা রয়েছে আমি স্টুডেন্ট আইডি, মার্কস, নেম, আধার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়েছি। এখানে ধরো দিলাম কি স্টুডেন্ট আইডি দিয়েছি, তার ধরো নেম টেম আর কিছু দিয়ে দিলাম না। তো এইখানে ধরে নিচ্ছি কোর্স আইডি হচ্ছে আমার কি পিকে, মানে প্রাইমারি কি, এর ধরো ডুপ্লিকেট হয় না, ঠিক আছে, আর এর কোনো ব্ল্যাঙ্ক নেই। আমি সংক্ষেপে লিখে রাখলাম কি পিকে। কি বললাম, পিকে, মানে পিকে ফর এখানে কিন্তু প্রাইমারি কি, হ্যাঁ সংক্ষেপে লিখলাম পিকে। তাহলে এখানে কোর্স আইডি হচ্ছে তার পিকে, আর এই টেবিলে কি ছিল, স্টুডেন্ট আইডি হচ্ছে কি তার পিকে। তাহলে কি হচ্ছে, স্টুডেন্ট আইডি এখানে পিকে, আর এখানে হচ্ছে কোর্স আইডি হচ্ছে তার পিকে। তাহলে দুটি আলাদা আলাদা টেবিল রয়েছে। তাহলে কি বলতে পারি, এই টেবিলটা যখন রয়েছে, মানে এই টেবিলটা মানে এর কোর্স আইডি যখন রয়েছে, তাহলে এর কোর্স আইডি যখন পিকে হচ্ছে প্রাইমারি কি, আর এই টেবিলের স্টুডেন্ট আইডি, তাহলে একটি টেবিলের প্রাইমারি কি যখন অপর টেবিলে অ্যাজ এ নন প্রাইমারি কি ব্যবহার করা হচ্ছে, তখন তাকে আমরা বলতে পারি কি ফরেন কি। তাহলে এটাকে কি বলতে পারি, কি ফরেন কি। মানে একটি টেবিলের প্রাইমারি কি, একটি টেবিলের প্রাইমারি কি যখন অপর টেবিলে অ্যাজ এ নন প্রাইমারি কি, দেখো এইটা প্রাইমারি কি এখানে ছিল, কিন্তু এই টেবিলে এটা কিন্তু প্রাইমারি কি হয়নি। এই টেবিলে এটা কি ব্যবহার করা হচ্ছে, নরমাল, মানে নন প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবশ্যই এটা ক্যান্ডিডেট কি হতে হবে। তাহলে কি বললাম, একটি টেবিলের প্রাইমারি কি যখন অপর টেবিলে অ্যাজ এ নন প্রাইমারি কি ব্যবহার করা হচ্ছে, তখন তাকে আমরা কি বলতে পারি, কি ফরেন কি। তখন তাকে আমরা কি বলি, ফরেন কি। তাহলে আমরা এখনো পর্যন্ত যা যা শিখলাম, কি সুপার কি শিখলাম, আর কি শিখলাম প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, আর কি শিখলাম ফরেন কি। এরপর আরেকটি বিষয় আমরা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি অল্টারনেট কি। সেটা হচ্ছে কি অল্টারনেট কি। অল্টারনেট কি কাকে বলবো আমরা, এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের মধ্যে থেকে ক্যান্ডিডেট কি কি রয়েছে, আমার আবার বলছি ক্যান্ডিডেট কি কোনগুলো রয়েছে, আমি একটু উপরে লিখছি, হ্যাঁ স্টুডেন্ট টেবিলের ক্যান্ডিডেট কি কি রয়েছে আমার, একটা রয়েছে স্টুডেন্ট আইডি, আর কি রয়েছে আমার এডিএইচ নাম্বার, আরেকটি আমার কি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার।
তো আমি হচ্ছে এই টেবিলের কে ডিবিএ ধরে নিলাম, এই টেবিলের ডিবিএ হচ্ছে আমি। তাহলে এই টেবিলের ডিবিএ যদি আমি হই, তাহলে স্টুডেন্ট আইডি যদি আমার প্রাইমারি কি হয়, তাহলে প্রাইমারি কি বাদ দিই আর যে ক্যান্ডিডেট গুলো পড়ে থাকলো, মানে কোনগুলো পড়ে থাকলো, অবশ্যই আধার নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। কি কি থাকলো? আধার নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে একটা টেবিলের যখন আমি কি করলাম, ক্যান্ডিডেট গুলো থেকে প্রাইমারি কি তুলে নিলাম, নেবার পর বাকি যে কিগুলো পড়ে থাকলো, অবশ্যই এগুলো ক্যান্ডিডেট কি, কিন্তু বাকি যে কিগুলো পড়ে থাকলো তাহলে কি বলতে পারি আমরা, কি অল্টারনেট কি, কি বলতে পারি অল্টারনেট কি। আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি কিগুলো। তাহলে কি বলতে পারি, মিনিমাল অফ দ্য সেট যখন তৈরি করছি, আবার কোন থেকে বলছি, সুপার কি কোনগুলো হলো, একটা টেবিল রয়েছে, তার যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে, তার সেট অফ অ্যাট্রিবিউটস যখন নিয়ে আমি কি করলাম, একটা মিনিমাল একটা জিনিস তৈরি করছি, তখন তাকে বলতে পারি কি সুপার কি। তারপরে কি বললাম, ক্যান্ডিডেট কি। যখন ক্যান্ডিডেট কি হলো, একটা টেবিলের মধ্যে থেকে এমন আমি কি করলাম, অ্যাট্রিবিউট নির্বাচন করলাম যা কি হবে না, নো ডুপ্লিকেশনস, নট নাল, এই দুটো যে ফলো করছে তাকে আমরা কি বলতে পারি, কি অ্যাজ এ ক্যান্ডিডেট কি, তাকে আমরা কি বলতে পারি ক্যান্ডিডেট কি। এখানে স্টুডেন্ট আইডি, আধার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। আবার এই ক্যান্ডিডেট গুলো থেকে সবথেকে সর্বোচ্চ স্থানাধিকার ব্যক্তি ডেটাবেসে, মানে হচ্ছে কি ডিবিএ, যখন কি করছে, যে কোনো একটিকে বেছে নিচ্ছে, তখন সেটাকে বলতে পারি কি প্রাইমারি। এখানে প্রাইমারি কি আমি ধরে নিলাম কি স্টুডেন্ট আইডি। আর এই প্রাইমারি কি যখন কি হচ্ছে, অপর টেবিলে অ্যাজ এ নন প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে একটি প্রাইমারি কি যখন অপর টেবিলে নন প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন তাকে বলতে পারি কি ফরেন কি, তখন তাকে বলতে পারি কি আমরা ফরেন কি। আর একটি টেবিলে অনেকগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে ডিবিএ যখন একটিকে প্রাইমারি কি নির্বাচন করার পরে যে কিগুলো পড়ে থাকছে, তখন তাকে আমরা কি বলছি অল্টারনেট কি। তাহলে আজকে আমরা যা যা শিখলাম সেগুলো হচ্ছে কি, ডেটাবেস কি জিনিস, ডেটাবেস বলতে কি বোঝো, ডেটাবেসের সুবিধা কি, ডেটাবেসের সঙ্গে একটা ফাইল বেস সিস্টেমের পার্থক্য কি, এবং ডেটাবেসের সুবিধা কি এবং ফাইল বেস সিস্টেমের অসুবিধা কি। আর কি জানলাম ডিবি এর পুরো নাম জানলাম, আরডিবিএমএস কি জিনিস সেটা জানলাম, এনটিটি কার অপর নাম সেটা জানলাম, এনটিটি কার অপর নাম টেবিলের অপর নাম। আর এই যে কলাম, এই কলামের অপর নাম কি বলেছি অ্যাট্রিবিউট, কলামের অপর নাম আমরা কি বলেছি অ্যাট্রিবিউট, কলামের অপর নাম কি অ্যাট্রিবিউট। তো এগুলো জানলাম। আর কি জানলাম, বিভিন্ন কি গুলো, কোনগুলো কি কি জেনেছি, একটা হচ্ছে কি প্রাইমারি কি, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি কি কি জেনেছি। ফার্স্ট আমরা কি আলোচনা করেছি, এসকে মিন্স সুপার কি, সংক্ষেপে লিখলাম। এরপর কি লিখলাম জেনেছি আমরা সিকে মিন্স ক্যান্ডিডেট কি। এরপর আমরা আবার কি শিখলাম, তোমরা কিন্তু এরকম ভাবে লিখবে না, তোমরা কিন্তু পুরোটাই লিখবে, আমি বোঝানোর জন্য এইভাবে লিখলাম। তাহলে সুপার কি, ক্যান্ডিডেট কি, আর কি শিখলাম আমরা পিকে মিন্স প্রাইমারি কি। তারপর আমরা কি শিখলাম ফরেন কি। তারপর আমরা কি শিখলাম একে মিন্স অল্টারনেট কি। তাহলে এই কি গুলো কাকে বলে এবং তাদের উদাহরণ, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে আজ এতটুকুই থাক, পরের দিন আমরা আলোচনা করবো বিভিন্ন রকম কোয়ারি গুলো নিয়ে, পরের দিন আমরা আলোচনা করবো ডেটাবেসের। সেদিন বুঝতে পারবে যে ডেটাবেস থেকে আমরা কি করে কাজগুলো করি, বা হাউ মানে কিভাবে ডেটাবেসকে আমরা কাজে লাগাই, সেগুলো তোমরা পরের দিন আরো ভালো করে বুঝতে পারবে। আজ এতটুকুই।